তুমি একটু বাইরে যাবে? আমি এক্ষুনি পরে নিচ্ছি। কেন আমি বাইরে যাবো কেন? শাড়িটা মানে আমি পরে নাও, কেউ তো তোমাকে আর বারণ করছে না। ওই তো ওখানে আয়না আছে, পরে না। এক মিনিট, তুমি কি ভাবছো? আরে না না, আমি তোমার দিকে ফিরেও তাকাবো না, পড়ে নাও। কি হলো, ভয় পাচ্ছ? নিজের স্বামীকে ভয় পাচ্ছ? কি ভাবছো জোর করে আমি আমার অধিকার নিয়ে নেব? জোর করে নিলেও তো সেটা অধিকার। কি তাই না? তুমি এখনো বুঝতে পারছো না আমাদের সম্পর্কটা কিসের? বিশ্বাসের উশসী, বিশ্বাসে, মনের বিশ্বাসে। মা, আমি বেরোচ্ছি। সাত সকালে কোথায় বেরোনো হচ্ছে শুনি? কেন? কলেজে। কলেজে? তো সেখানকার দারোয়ান, ঝাড়ুদার সবাইকে কি ছুটি দিয়ে দেওয়া হয়েছে নাকি রে? বুঝলি না? বোঝাচ্ছি, দাঁড়া আসি। আমি বলছিলাম যে এই সকালবেলায় কলেজের দরজা খুলে ঝাড়ু দিতে হবে, এই ব্যবস্থাটা কি মাস্টাররাই করেছেন? এই পড়াশোনা কিচ্ছু হবে না, বুঝতে পেরে? মা, তোমায় আমি বললাম না যে এবার থেকে সকালে স্পেশাল ক্লাস থাকবে। স্পেশাল ব্যবস্থা আমিও করছি, দাঁড়াও। নিশ্চিতের সময় হোক, ওর সাথে বসি একবার। আমি যাচ্ছি। পুরো ধাড়ি মেয়ে, দেখো যাচ্ছি বলতে নেই, জানিস না? আসি বলতে হয়। ও হ্যাঁ, আসছি। বদ্দা, চা। অনিশিত, এদিকে এদিকে এসে বসতো বা বস। নিশিত, কাল রাত্রিরে তো তোর সঙ্গে কথা কওয়া হলো না। কৃষ্ণা তোর বাপকে ফোন করেছিলেন, সোমার জন্য একটা ভালো ছেলের সম্বন্ধ উনি ফোনে বলছিলেন তোর বাপকে। ওদের আদি বাড়ি ওকে নি,
ছেলে ব্যবসা করে, বুঝলি না, মাঝে মাঝে কলকাতায় আসি। ওই ঠান্ডা ঘর না কি সবের ব্যবসা, খুব অবস্থাপন্ন ঘর। হ্যাঁ রে, ছেলের বাপ এখন সব কলকাতাতেই আছে। তো চল না সবাই মিলে গিয়ে একবার দেখা করে আসি। আহা, সবাই মিলে যাওয়ার কি আছে? থামো তুমি, পিসিমা বলে রেখেছেন ওদের। মা, বলছিলাম যে এত তাড়াহুড়োর কি আছে? সোমার কলেজের পড়াশোনাটা শেষ হয়ে যাক, তারপর না হয়। এই কথাটাই তোর মাকে আমি বলছিলাম। আরে বাবা, আর তো মোটে একটা বছর আছে কলেজে। থামো তুমি, কলেজ পাশ করে কি হবে? কি 4টে হাত পা গজাবে নাকি? বিয়ে হতে হতে দেখো ওই পরীক্ষা পাশ দেওয়া হয়ে যাবে। আর শোনো, এই ভালো সম্বন্ধ না চট করে আসে না। নেকাপড়া করে এই সম্বন্ধটা আমি নষ্ট হতে দেবো না। বাবা, মা ঠিকই বলেছে। এখন এমন একটা সম্বন্ধ হাত থেকে চলে গেলে পরে হয়তো আমাদের তাড়াহুড়ো করে যা হোক কিছু একটা ঠিক করতে হবে। তখন মিলের থেকে অমিলটাই বেশি হবে, সেটাও কষ্ট করে মানিয়ে নিতে হবে। আমি বলছিলাম যে আমরা গিয়ে সবকিছু দেখে তারপর ধীরে সুস্থে ভালো করে সব খোঁজ খবর নিয়ে না হয় সোমার বিয়েটা ঠিক করব। আমি তোর দাদার দায়িত্ব তো আবার সবাই ঠিক করে নিতে পারে না, কিন্তু আমি নেব। মা, আমার মনে হয় এটাই ঠিক হবে। একটু সময় নিলে এর মধ্যে সোমার পরীক্ষাটাও শেষ হয়ে যাবে। আমি বাপু আর নেকাপড়া ঝামেলা রাখতে চাই না। সম্বন্ধের কথা পাকা হলেও শোর ঘরেই জানতে চাইবো, তারা বললে পড়াতে পাঠাবো, নইলে না। তারা যা চাইবে তাই হবে। তোমাকে আগে থেকে একটা কথা বলে রাখি মা গো, তুমি আবার ওই মাইক হাতে করে ছেলেপুলেদের মাথা চিবিয়ে খেয়ে নাটক করতে যেও না। পড়াশুনো শিখলে কোন সজ্ঞ লাভ হয়, আর না শিখলে কোন নরকে ঠাঁই হয় মা। মা, পিসি ঠাকুমা যা বলেছে সেই ভালো। চলো আজই আমরা গিয়ে ছেলের বাবার সঙ্গে দেখা করে আসি, আর ছেলেও কেমন সেটাও দেখে আসি। তোর সময় হবে তো ঠিক আছে, তাহলে আমি ওখানে একটা ফোন করে জানিয়ে দিয়ে রাখি। হ্যাঁ, তুই তৈরি হয়ে না, যা তুমি ওটো তৈরি হয়ে নাও। মেজ বৌমা, সমস্ত রান্না বান্না যেন তৈরি থাকে, বাড়িতে ফিরে এসে খাবো আমরা। ঠিক আছে মা। কুটনোগুলো কুটে দিয়েও তো যেতে পারতো। উঠলো বাই তো কটক যাই। দাঁড়াও, আমি আজ সবকিছু বদ্দির ঘাড়ে চাপাবো। সরি, দেখতে পাইনি। তুমি কোনো কিছু দেখে বুঝে করলেই বরং অবাক লাগতো। তুমি যখন ওই ভেতরের বারান্দায় কাপড়ের জল ঝাড়তে গিয়ে আমাকে ভিজিয়ে দাও, তখন আমার মনে হয় যে এই পৃথিবীতে আমার থেকে আর বড় ভাগ্যবান কেউ নেই। ওকে একবার বলবো সোমার বিয়েটা যাতে ওর পরীক্ষার পরই ঠিক করে, নইলে ওর এতদিনের পরিশ্রম সবটাই তো। কিন্তু নিশিত কি আমার কোনো কথা শুনবে এখন? তবু একবার বলেই দেখি, কি আর হবে, বড়জোর আমায় অপমান করবে, কিন্তু সেটার পরও যদি কথাটা ওকে বোঝাতে পারি তাহলে একটা উপকার হয়।